ঘটনা কি? চোর দেখি জামাই আদর পাইতেছে। আমার জন্য রং চা, দুধ চা গ্যাস্ট্রিক হয়। আম দে। চোর রেসি গাও দুপুরের ভাত খাইব কিনা। দুপুরে মেনুতে কি ডাইলের ভর্তা আছে? এই চোর এই সব জানলো কেমন? ও তো এখন শোন না, আপনার কপালে বাবা রাজযোগ আছে। বল পেন দিয়ে কি আর তাবিজ হয়? আমি বাতাস করবো তোরে। কথাবার্তা শুনলে গাও জ্বলে। এই নাও পান খাও। করিম ভাই রেডি? হ্যাঁ রেডি। চাচা হ্যাঁ রেডি। আম্মা আম্মে রেডি। চাচা আমি মন্ত্র শুরু করলাম। এই করিম, জি জনাব। চোরটা কি আসলে চোর না আমার কোনো আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন হইব কেন জনাব? এ তো চোর, আর আপনার আত্মীয় স্বজন তো সব শহরে থাকে। এলে চোর, এর লঙ্গির গিটের ভিতরে চুরির মাল পাওয়া গেছে। ও যে চোর তা তো ওর দেখে মনে হইতেছে না। ওর ভিতরে তো সেই ভয়ই নেই, ও তো আকাশ দেখতেছে। জি জনাব। আকাশ দেখতেছি না চাচা, রোদ দেখতেছি। আজকে রোদটা কড়া, ভিটামিন ডি শরীরের জন্য উপকারী। ভিটামিন ডি? করিম, জি জনাব। বাঁশ দিয়ে বাড়ি দিয়ে ভিটামিন বি ওর পিঠে ঢুকাই দে। করিম ভাই মারেন, সমস্যা নাই, তয় বাঁশ দিয়ে মারেন না, বাঁশটা ঘনে ধরা, হাত ফুটাইয়ে গেলে ইনফেকশন হইতে পারে। আমার নিজের নিয়ে কোনো নেই, সমস্যা নেই, চিন্তা খেলে আপনারে নিয়ে। জনাব, কথা তো মিছা কয় নাই। এই যে বাঁশ ফাটা, গুনে খাইছে। হায় রে কপাল, চোরের দ্বারা আমাদের এগুলো শেখা লাগবে। এই বেটা, তোর নাম কি? মফিজুল হক। চুরি করতে আইছিলি কি নিতে? আমার বাড়ি আছেটা কি? কিছুই না চাচা, আইছিলাম আপনার ঘরে পানি খেইতে, এই দেখি কলসিতে পানি নেই, ভাবলাম কলসিতে নিয়ে যাই, তাও বেচলে 200 টাকা পাবো, লস করবো। ও দীপুর বাপ, আর কতক্ষণ রোদ পোহাইবা? চোররে বিদায় করো, রান্না চড়াবো, লাকড়িও নাই, না হয় চোররে দিয়েই লাকড়ি ফাড়াও। তুমি চুপ করো তো, আমি ইন্টারভিউ নিতেছি, ক্রিমিনাল সাইকোলজি বোঝার চেষ্টা করতেছি। সাইকোলজি দিয়ে কি ভাত খাইবা? চোররে জিগাও দুপুরের ভাত খাইব কিনা। এদিকে চাউলও কম আছে। চাচি আম্মা, আসসালামু আলাইকুম। আপনি খুবই দয়ালু মানুষ। দুপুরে মেনুতে কি ডাইলের ভর্তা আছে? তাহলে আমি আসি। আমি এবার মুরগি খাই না, মুরগিতে আমার অ্যালার্জি। চুপ, একদম চুপ। তুই আমার বাড়ি চুরি করতে আইসা খাবারের মেনু ঠিক করো। করিম, জি জনাব। দৌড় দে, থানার থেকে পুলিশ নিয়ে আয়। দারোগারে বলবি এক অদ্ভুত চোর ধরছি, একে হাজতে না দিলে আমার প্রেসার বাড়িয়ে দিবি। পুলিশ দেখেন না চাচা, দারোগা সাহেব ছুটিতে। থানার ছোট কনস্টেবল সাহেব ইদ্রিস ভাই আছেন, উনি এবার আমার মামাতো ভাই। যদি আইসে দেখে আমি এখানে বাধা, তাইলে আপনারাই উঠে মামলা খাইবেন। আত্মীয়র উপর গায়ে হাত দেওয়ার মামলা। ঘটনা কি সত্য? দারোগা সাহেব কি আসলেই ছুটিতে? জি জনাব, আমি দারোগার সাপড়ে দেখছি লঞ্চে উঠতে। তাইলে তো বিপদ। সাইরে দিলে হাও গ্রামের মানুষে হাসবে, রাইখে দিলে হাও খাওয়ান খরচ দেওয়া লাগবে, আবার থানায় দিলে উল্টা মামলা খাবো। কি করা যায়? চাচা টেনশন নিয়েন না, আমার বাঁধনটা খুলিয়ে দেন, আমি বাবা আপনারা একটা উপকার করে দিয়ে যাম। কি উপকার? ওই আপনার যে বড় আম গাছটা, ওইটা তো 3 বছর ধরে ফলই হয় না। আমি একটা তাবিজ জানি, ওইটাই তাবিজটা যদি দিয়ে যাই, আগামী বছর ইনশাল্লাহ বাম্পার ফলন হইবে। বাঁধনটা খোলেন। এই তো, তুই কি সত্যি কথা কইতেছ না বাদন খোলার ধান্দা? আমার এই গাছে 3 বছর ধরে মুকুল আসে না, ফল দেয় না। কৃষি অফিসার পর্যন্ত বলছে এই গাছ কাটিয়ে ফেলাইতে, কাজে আসবে না। চাচা, আপনার ওই কৃষি অফিসাররা তো বই বেরিয়ে যাইতেই পারে না। আর আমার যে জ্ঞান, এটা তো প্রাকৃতিক জ্ঞান। আপনার গাছেরও প্রাণ আছে, সেটা তো জানেন।
গাছেরও অভিমান হয়। আপনার ওই গাছের তলে হয়তো গাছের গোড়ায় কেউ অপবিত্র কিছু ফেলেছিল, যে কারণে গাছে মাইন্ড খাইছে। চাচা, আমার কাছে যেই তাবিজ আছে এইটা হইল মিশরীয় তাবিজ। আপনার ফারাও রাজারা এই তাবিজ দিয়েই তো মরুভূমিতে খেজুর ফলাইতো। জনাব, বিশ্বাস করিয়েন না, মিশরীয় ফারাও রাজারা তো মরিয়া ভূত হয়ে গেছে। এই চোর এই সব জানলো কেমনি? আরে করিম ভাই, বোকার মতো কথা বললেন। ভাই, বিদ্যা কি মরে? বিদ্যা হইলে বাতাসের মতো ছড়াইয়া যায়। চাচা, রিস্ক তো নিতেই হয়। আমার বাঁধনটা খোলেন, আমি তো আর উসাইন বোল্ট না যে পালাই যাবো। দরকার হইলে পুলিশই দিয়ে না আমারে। করিম, কথায় যুক্তি আছে, বাদনটা খোলো। জনাব, বাদন খুলে দেওয়াটা কি উচিত হইতে আছে? বেশি কথা কইও না, আমাকে আম খাওয়ার দরকার, আমরা আম খাম, ফজলি আম। ধরেন। করিম ভাই খোলেন। করিম ভাই, গাড়ের রগগুলো খুব সেন্সিটিভ। যাক, আপনারে মাফ করে দিলাম। চাচা, এখন একটা চেয়ার লাগবে। তাবিজ করার আগে একটু মেডিটেশন করা দরকার। বসতে হইবে। এই করিম, ঘরে যাও, একটা চেয়ার নিয়ে আসো আর ওই 2 কাপ চা নিয়ে আসো আমার জন্য। আর আমার জন্য রং চা। দুধ চা গ্যাস্ট্রিক হয়, একটু আদা দিয়ে আনতে বলবেন। মন্ত্রপাঠ করতে হইবে তো, ভালো হইবে। আচ্ছা, যাও চা নিয়ে আসো। জনাব, শেষ পর্যন্ত চোরের চা খাওয়াইবেন? আহা, মেহমানদের করা সুন্নাত। ও তো এখন শোন না, ও তো এখন আধ্যাত্মিক লাইনের চিকিৎসক। যাও চা নিয়ে আসো, যাও। চাচা, আপনার মনটা খুব ভালো। আপনার কপালে বাবা রাজযোগ আছে। যদিও শনি গ্রহটা একটু বাঁকা চোখে তাকায় আছে, সেটারও ব্যবস্থা করা যাবে। যাক, আগে আম গাছের চিকিৎসাটা করি, তারপর সেটা দেখা যাবে। হ্যাঁ, আগে আম গাছ। গাছটা আমার দাদার লাগানো, খুব শখের গাছ। কাগজ আর লাল কালি আছে? লাল কালি না, লাল কালি না, এই বল পেন আছে। ধুর, বল পেন দিয়ে কি আর তাবিজ হয়? যাক, আম পাতা দিয়ে কাজটা চালাই নিতে হইবে। এই করিম ভাই, ওই আম গাছ থেকে 3টে পাতা ছিটিয়ে নিয়ে আসেন। আর মনে রাখবেন, পাতা ছেঁড়ার সময় শ্বাস নেওয়া যাবে না, কিন্তু দম বন্ধ করে 3টে পাতা ছিটিয়ে আনবেন। তাই হ্যাঁ, দম বন্ধ রাখলে আমি কি মরিয়া যাবো না? 3টে আম পাতা ছেড়তে গেলে কি মানুষ মরিয়ে যায়? জান মিয়া, 3টে পাতা নিয়ে আসেন। চাচা, মাথাটা কেমন যেন জ্যাম হয়ে আছে। টেনশনে থাকলে আমার মন্ত্র কাজে আসে না। ঘরে কি পাখা আছে? একটু বাতাস করলে ভালো হইতো। আমি আমি বাতাস করবো তোরে? আরে না চাচা, আপনি কেন বাতাস করবেন? আপনি বাড়ির মালিক, মুরব্বী মানুষ, আমার বেয়াদবি হইবে না? ওই যে করিম ভাই আছে না, পাতা আনতে গেছে, ওনারা দিয়ে করান। আর খেয়াল রাখবেন, বাতাসটা যেন সরাসরি গায়ে না লাগে, মাথায় লাগাইতে হইবে। মাথাটা ঠান্ডা থাকলে মন্ত্রটা ভালো পাঠ করা যাইবে। আচ্ছা, করিম আসুক। চোরের কপালে দেখি দিই বাদশার মতো। আচ্ছা, পাখাটা নূতন তালের পাকা হইবে? হইবে। বাদুরে আম খাইয়া বাড়া হালাইছে, হেয়ে তৈছে এই গাছ। আর হে কয় হ্যাঁ দাদার লাগাই না, শখের গাছ। কথাবার্তা শুনলে গাজল। চাচা, চা তো না যেন অমৃত। চাষির হাতের চা খুব সুন্দর হয়, অসাধারণ। করিম ভাই, বাতাসটা একটু ডান দিক থেকে বাম দিকে করেন। একদিকে করতে করতে গাড্ডা ব্যথা হয়ে গেছে, ধরিয়ে গেছে। আর কতক্ষণ বাতাস করবো? হাত তো ব্যথা হয়ে গেল। অধৈর্য হইলে তো হইবে না। কথা আছে না, সবুরে মেওয়া ফলে। আপনি তো বাতাস করতেছেন না, এটা তো গাছের খেদমত। ও দীপুর বাপ,
ঘটনা কি? চোর দেখি জামাই আদর পাইতেছে, বিচার সালিশ কখন হইব? আরে চুপ, বিচার পরে। এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে আম গাছের চিকিৎসা চলতেছে। উনি একজন বিশেষজ্ঞ আধ্যাত্মিক লাইনের কবিরাজ। আম্মা, চাটা অসাধারণ হয়েছে। চিনি একটু কম দেন মনে হয়। ডায়াবেটিক্সের ভয় নাকি? চোরদের ডায়াবেটিক্স হয় না, টেনশন কম তো, সুগার বাড়ে না। আমারে আম্মা ডাকবা না। চোরের মুখে আম্মা ডাক শুনলে আমার গায়ে বিছা কামড়ায়। এই নাও পান খাও। দাও দাও, পান দাও। পান খাইলে ব্রেনটা ক্লিয়ার হবে, তাবিজে কাজ ভালো করবে। হয়। চাচা, নক্ষত্রের পজিশন ঠিক জায়গায় আসছে। করিম ভাই, পাতা দাও। হ্যাঁ, তিনটে এসে গুণা লাগবে না। কলম দাও চাচা। তো দামিও কলম, এই যুগে এগুলো পাওয়া যায় না, না? ভালো কলম, দামি কলম। দাদার আগের কলম এই এখন আছে। আছে। অং বং হারাও, অং বং সং কি লেখলা? আম দেও। কি লেখলা, কি পড়লা তো কিছুই বুঝলাম না। চাচা, এইটার মানে হইল, হে গাছ তুমি আম দাও, নাইলে তোমার কাটতে ফার্নিচার বানাবো। গাছেরও ভয় দেখাইতে হয়, নাহলে তো হয় না। তো এখন কি করতে হইবে? এখন এই পাতা তিনটে গাছের মগ ডালে বাঁধতে হইবে। এটা আমি পারবো না, আমার গায়ে একটু ওজন বেশি তো। করিম ভাই, এইটা কিন্তু আপনার করতে হইবে। আপনি গাছে উঠতে পারেন? হ্যাঁ পারি, তাই গাছে যে ডাইয়া পিড়িয়া কামড়াইবে। মেয়ার দেশের জন্য মানুষ জীবন দেয়, আর আপনি আম খাওয়ার জন্য কামড় খাইতে পারবেন না? জান ম্যাম, এটা নিয়ে গাছে বাঁধেন, একেবারে মগ ডালে বাঁধবেন। আর যতক্ষণ না আমি মন্ত্র শেষ করে নামতে বলবো ততক্ষণ নামবেন না। যা। অলস। আমি এখন কি করব? চাচা, আপনার কাজটাই তো কঠিন। এখন গাছের আর্থিং দিতে হইবে। আপনি যাইয়ে গাছটারে জড়াই ধরিয়া চোখটা বন্ধ করিয়া বলবেন, আম দে, আম দে, আম দে। চোখ যদি কোনো রকম খোলেন, তাইলে কিন্তু গাছের সব পাতা ঝরিয়া গাছ টাক হয়ে যাইবে। না না না, গাছ টাক হইলে আমার মান সম্মান থাকবে না। তাহলে আমি যাই। আচ্ছা, যান। চাচা, জি, চপ্পল জোড়া খুলে যান। গাছের শিকড় যদি চপ্পল পায় পারান, হ্যাঁ। তাহলে গাছে মাইন্ড করতে পারে। ধুয়ে যেতে হবে? হ্যাঁ, এইখানে রেখে যান। তাহলে তোমার দায়িত্ব আমি ধুয়ে যাই। হ্যাঁ, হ্যাঁ, এই তো। আম দে, যান। আম দে, আম দে। আর আম্মা, আপনি যে বারান্দায় যে বসিয়া চোখ বন্ধ করে রাখবেন, চোখ খুলবেন না। জান, মহিলাদের নেগেটিভ এনার্জি যেন না আসে। এই শালা ডাইয়া কামড়াইয়া পিড়িয়া কামড়াই থই নাই কিছু আমারে। এই পাতা বাঁধতে দিলে শালা কথা। আম দে, আম দে, আম দে। করিম ভাই রেডি? হ্যাঁ রেডি। চাচা, হ্যাঁ রেডি। আম্মা, আম্মে। রেডি। আচ্ছা, আমি মন্ত্র শুরু করলাম। ওং ভং সং। চোখ খুলবেন না। মং। চপ্পল পাই দিয়ে বেশ, খালি পেয়ে হাঁটলে ইজ্জত থাকে না। চাচা, এবার আমরা হইলে আগামী বছর কাঁঠালের তাবিজ দিব হানে। ও মফিজ ভাই, মন্ত্র পড়া কি হইছে? আমার তো ডাইয়া কামড়া আর পারতে আছি না। চুপ করবে এত সাধনা ব্যাঘাত ঘটাবি না। উনি জ্ঞানী লোক, সবুর কর। আরে আমার নিতেছে। জ্ঞানী লোক তো হে মনে হয় নাই। আমি যে কোনো সারা শব্দ পাইতে আছি না। আমি নামলাম জনাব, আপনি থাকেন, আমারে কামড়াইতে আছে। আম দে, আম দে, আম দে। ও মফিজ ভাই, কই কোনো সারা শব্দ নাই তো, গেল কই? কি বলিস নাই?
কোথায় গেল? বাতাসে মিশে গেল? জিন যেতি নাকি? না জনাব, জিন জাতি না, এইলে চোর। ওই যে দেখেন, আপনার কাপ নাই, চপ্পল জোড়াও নিয়ে গেছে লগে পাঙ্খা সহ। চপ্পর জোড়া নিয়ে গেছে? হ্যাঁ আরে আমার কোম্পানির চপ্পর জোড়া জি তাও জনাব। নিয়ে গেছে। জি কি হইছে? চোর পালাইছে? আমি আগেই বুঝছিলাম এই চোর সুবিধার না। তোমরা তো ওরে জামাইয়া দর করলা, এখন আমও গেল, চপ্পলও গেল, খোলা বাড়ি পাইয়া সোজা হাঁটা দিছে। চপ্পর নেছে নেব, চপ্পর আবার কেনা যাবে। কিন্তু করিম, জি জনাব। লোকটার কনফিডেন্স দেখছো? যাবার সময় একটু একটু সদ্য করলো না। আমার মনে হয় তাবিজে কাজ করবে। তুমি এখনো আম পাওয়ার আশা করো? ও তো বাটপার। বাটপার হইলো গুণী বাটপার, সাধারণ চোর হইলো ও দৌড় দিত, চপ্পর পায়ে দেওয়ার সময় পাইতো না। যে চোর যাবার সময় চপ্পর পাই দিয়ে যায় সে চোর ভদ্রলোক। ভদ্রলোকের তাবিজ বিফলে যায় না। তাইলে কি করবো জনাব? গাছে কি পানি টানি দেবো? হ্যাঁ, বালতি ভরিয়ে পানি দাও। আর বিকালে বাজারে যাবা, বিকালে বাজারে যে আমার জন্য একজোড়া প্লাস্টিকের স্যান্ডেল আনবা, যাতে চোরে নিলেও আমার যাতে দুঃখ না থাকে। জি জনাব, ঠিক আছে। আচ্ছা, তা আমি বালতি আনতে যাই। ঠিক আছে, যাও। গাছে আম ধরবে তো, যাক। করিম, গাছে ভালো করে পানি দে, যাতে তাড়াতাড়ি আম ধরে।